guys, welcome back to another episode of our Himachal trip 2026. লাঞ্চ করে এখন প্রায় পরন্ত বিকাল। সিমলায় স্টের আজকে শেষ দিন। কালকে আমরা চলে যাব মানালি, আর তার আগে চলো ঘুরে আসি আজকের দিনের জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ভিউ পয়েন্ট। সেটা কোথায় জানো? সেটা হলো পাহাড়ের ওপর অবস্থিত একটা মন্দির, যেখানে আছে 108 ফিট উচ্চতা বিশিষ্ট এক বজরংবলীর মূর্তি। এখন পৌঁছে গেছি জাকু টেম্পলে। ঠিক আছে, এই হলো এক্সকেলেটর আমার পেছনে, এই হলো এক্সকেলেটর পুরোটা। আর এখানে প্রচুর হনুমান বাঁদর আছে, যেটা আমার ফোন নিয়ে যেতে পারে, তাই আমি কোনো ভিডিও করব না, আবার নিজে এসে দেখা হচ্ছে। এখানে মন্দিরটা মানে মূর্তি আছে বজরংবলীর। সো এই এক্সকেলেটর দিয়ে উঠে আমাদেরকে ওপরে যেতে হবে। এখানে বলাই আছে, দেখো এখানে সব লেখা টাকাই আছে এইসব জায়গায়। সো এইখানে আমি আর কোনো ভিডিও করব না, কারণ ফোন আমি পুরো সেলড আপ করে দিলাম, কারণ এখানে প্রচুর হনুমান আছে, যখন তখন নিয়ে যেতে পারে, তাই নো ভিডিও ফর এই জায়গার জন্য। আবার পরে দেখা হচ্ছে, টাটা। এই এক্সকেলেটারে আমরা যাব, তো এক্সকেলেটার অবধি ভিডিও করতে পারবো, তারপরে নয়। ধর হাত ধর, হাত ধর। হ্যাঁ 1 2 জয় শ্রীরাম বলতে বলতে চলে গেছে। সত্যি এতগুলো সিঁড়ি ভাঙার থেকে এক্সকেলেটার করেছে, খুবই ভালো করেছে, বাট এরপরে বেরিয়ে আর হবে না। কি বলছিস সোনা? এসো না। ও থামাতে পারবে না, ও জয় শ্রীরাম বলছে, বিকজ ও যাচ্ছে বজরংবলীর কাছে, তাই। এই যে বিশাল বড় ভক্ত। মন্দিরে পৌঁছাতে আমরা এক্সকেলেটরে ব্যবহার করেছি এবং জন প্রতি 20 টাকা করে পড়েছিল। আর এই হলো সেই বজরংবলীর 108 ফুট বিশিষ্ট মূর্তি। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যদিও হনুমানের ভয়ে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ যখন তখন তারা ফোন ছিনিয়ে নিয়ে যেতে পারে, আগে থেকে আমাদের অ্যালার্ট করা হয়ে গেছিল। মন্দিরে ওঠার জন্য সিঁড়িও আছে, বাট এক্সকেলেটর দেখে বুঝতে পারছো তো সিঁড়ির অবস্থা, তাই আমরা সত্যি বলতে সিঁড়ি দিয়ে উঠিনি। আর এই হলো সেই ভিউ ফ্রম জাকু টেম্পল, সত্যি অসাধারণ। আর তারপরে আমরা ফিরে চলে এলাম আমাদের হোটেলে। আর আজকে আমাদের শেষ রাত্রি যাপন সিমলাতে। সো ডিনার রেডি, আর ডিনারে তো খুব ডিলিশিয়াস সব রান্না বান্না হয়েছে। এখানে যদিও বা ভেজ, বাট এখানে ডিম দেওয়া হচ্ছে। বাট এমনিও হিমাচল প্রদেশে কিন্তু বেশিরভাগ জায়গাতে ভেজই আইটেম তোমরা পাবে। সো চলো তোমাদেরকে একবার দেখাই যে আজকে কি কি ডিশ হয়েছে। দেখাই আজকে ডিম কারি। এই হলো আমাদের ডিম কারি। এখানে যদিও হাফ ডিম দেয়, বাট এটাতে আমার মনে হয় খুব ভালো হয় যে ডিমের মধ্যে না পুরো জুসটা পুরো ইনট্যাক্ট থাকে। আর হয়েছে এখানে পনির। এখানে না বেশিরভাগ টাইমে তোমরা পনির পেয়ে যাবে, মানে এখানকার অনেকটাই বেশি পনির বা ভেজ আইটেমের সাথে খুবই লিঙ্কড আপ বলে। আর দেন আছে আমার মনে ফেভারিট, আজকে আছে আলু মটর, আর আছে এখানে ডাল মাখানি বা একটা স্ম্যাশড যেটা কালি ডাল, আর আছে রাইস আর রুটি, অ্যান্ড দেন ফুড কাস্টার্ড ফর ডেজার্ট, আর আছে পাঁপড়। আর এখানে কিন্তু পাঁপড় পুরো শেকা, জানো তো। দেখো খাবার দাবার দুপুরে অসাম খেয়েছি। এই যে হোটেলে আমরা আছি, সেই হোটেলের খাবার দাবারও খুবই সুন্দর। সো এখন রাতে ডিনার করব, টেস্ট তোমাদের সবই শেয়ার করবো। তো ফার্স্ট আগে নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবার দাবার জাস্ট অসম। সত্যি কথা বলতে আমি এখানে সব কটা ডিশই ট্রাই করেছিলাম। আর আমি ভাতের থেকে একটু রুটি ভক্ত বেশি, তাই জন্য নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা এক্সট্রা বাটার রুটি। জাস্ট অসম ছিল খেতে, বিশ্বাস করো। আর আমরা ডিনার করছিলাম এই একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে। খাবার যেমনি সিম্পল অ্যান্ড সোবার, আমার ব্যাকগ্রাউন্ড যেটা দেখছো না, অসম। খালি চোখে খুবই সুন্দর লাগছে, ভিডিওতে পুরো তোমার যতটা দেখাতে পারছি ততটাই দেখাবো বাট জাস্ট অসম। খাবার দাবার কেমন হচ্ছে? অবশ্যই খাবার দাবার কেমন হচ্ছে?
বেস্ট ফ্লাইট ড্রিমস ভালো ঘুরছো? আজ দিনটা সেরা ছিল। ইটস টু গুড টু গুড থ্যাঙ্কস ফর দি কমপ্লিমেন্ট। আর আমার তরফ থেকে খাবার দাবার খুবই ভালো। ঠিক আছে, দিয়ে দেবো। রেকর্ড হয়ে গেল এটা। আমার মেয়ে যে নাকি সাদা ভাত আর শশা খেতে ব্যস্ত। শোনা, শুধু সাদা ভাত আর শশা খেতে হবে? এত কিছু খাবার আছে এখানে, ডিম, পনির, ডাল, কিছু তো খা। ডালটা খা, ডালটা খা, ভালো ডালটা খেতে। ইয়াম্মি ইয়াম্মি। খাওয়ার পর ডেজার্ট লাগবে এরকম পার্সন আমি নই, বাট খুব ইনসিস্ট করার পর আমি এই ফ্রুট কাস্টার্ডটা ট্রাই করেছিলাম। বাট সত্যি কথা, একদম ফার্স্ট টাইম ছিল এটা আমার, অ্যান্ড জাস্ট অসাম খেতে ছিল। আজকে আমাদের সিমলাতে লাস্ট ডে। এরকম একটা ভিউ, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বাট মানালিতে আই অ্যাজ এক্সপেক্টেড এখনো বলছে স্নো, আর কালকে নাকি স্নোফল হওয়ারও চান্সেস আছে। সো কাল যত তাড়াতাড়ি পারবো আমরা মানালি ঢোকার চেষ্টা করব। আর আজকে লাস্ট ডে অ্যাট সিমলা খুব ভালো কাটলো। জাকু টেম্পল, দেন ডিনারও অসাম ছিল, প্রতিটা ডিনার। আর এখানকার রুটি একটা আলাদাই সফটনেস আছে, আর আলাদাই একটা, জানি না, একটা মেবি এখানকার কম, বাট আমার রুটিটা খেতে সব থেকে বেশি ভালো লেগেছে। আমি রুটিটাই বেশি প্রেফার করি। আমি রুটি দিয়ে সব কিছু খেয়েছি, সত্যি খুব সুন্দর। এরকম একটা ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। গুড নাইট ফ্রম সিমলা। কথা বল। সো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর কালকে মর্নিংয়ে ব্রেকফাস্ট এখানে করব, দেন যাব সিমলা, সিমলায় আছি, মানালিতে যাব। সো মানালিতে যেতে 7-8 ঘন্টা টাইম লাগবে শুনেছি। তো পুরো রাস্তাটা কি করছি না করছি। আর ব্রেকফাস্ট অবশ্যই, কালকের ব্রেকফাস্ট কিন্তু এখানেই আছে, এই হোটেলটাতে। সো কালকে ব্রেকফাস্ট করব। তো এখনকার মতো গুড নাইট। আবার কালকে সকালবেলা গুড মর্নিং হচ্ছে। বাই বাই।